নমস্কার। দেবী ডাকিনী তিনি আসলে কে, তার ভূমিকা কি তন্ত্রশাস্ত্রে? আমাদের যখন প্রচণ্ড শরীর খারাপ হয় বা যখন আমাদের শরীর ঠিক থাকে না, তখন আমাদের কমনভাবে আমরা বলি আপনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন, বা যদি আপনি মৃত্যুশয্যার আপনি আছেন বা আপনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখনও কিন্তু আমরা মহামৃত্যুঞ্জয় কবচ দিই। কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ কি সঠিকভাবে সেই কাজ করতে পারে? না। জানবেন, যতই আপনি মহামৃত্যুঞ্জয়কে সঠিক বা নিষ্ঠাভাবে করুন না কেন, কিন্তু যদি আপনি দেবী ডাকিনীকে তুষ্ট না করেন, তাহলে কিন্তু তার এই মহামৃত্যুঞ্জয় সঠিক ফল আপনি কোনোদিন লাভ করবেন না। মহামৃত্যুঞ্জয়ের সঙ্গে আপনাকে দেবী ডাকিনীকে আপনাকে তুষ্ট করতে হবে বা তার আশীর্বাদ লাভ করতে হবে, তবেই কিন্তু মহামৃত্যুঞ্জয় সঠিক ফল দেবে, বা আপনাকে একদম মৃত্যুর মুখ থেকে, বা আপনাকে প্রচণ্ড অশান্তির মুখ থেকে, বা আপনাকে প্রচণ্ড ডিস্টার্বের মুখ থেকে আপনাকে উদ্ধার করবে। দেবী ডাকিনী শিব পুরাণে বলা হয়েছে, যদিও তুমি আমাকে অনুক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, আমি তোমার অমৃত করে দিলাম, তাকে বাঁচিয়ে দিল। আমার মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা যদি তুমি নিতে পারো, তাহলে তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার হবে। ডাক ধাতুর অর্থ ধারণ করা ডাকিনী হচ্ছেন যোগ নিদ্রার সেই শক্তি, যিনি ধারণ করেন জ্ঞান অজ্ঞান দুটোকেই। মূলাধারের অধিষ্ঠাত্রী তিনি। আপনার বিপদ থেকে তিনি আপনাকে উদ্ধার করবেন। এই উপদেবী এমনই শক্তিশালী। এছাড়া আপনার যৌবন এবং আপনার প্রেম, আপনার রিলেশনশিপ, সেইটাকেও কিন্তু ইনি নিয়ন্ত্রণ করেন, কারণ তিনি কামকে ধরে রেখেছেন। শুধু তাই নয়, কামকে কলার সাথে যুক্ত করে তিনি মুক্ত করতে পারেন। যদি দেবী ডাকিনী তুষ্ট হন, তাহলে আপনার সাংসারিক জীবন এবং আপনার রিলেশন সবসময় অক্ষুণ্ণ থাকবে, কেউ তার মধ্যে বিচ্ছেদ করাতে পারবে না। এবং কামিনী মোহিনী বশীকরণ যে প্রয়োগটা হয়, সেই প্রয়োগে যদি দেবী ডাকিনীকে তুষ্ট করে বা তার আশীর্বাদ নিয়ে সেই প্রয়োগ যদি আপনি করতে পারেন সঠিক গুরুর মাধ্যমে, তাহলে কামিনী মোহিনী বশীকরণ একদম অব্যর্থভাবে ফল দেওয়া শুরু করবে। এই কামিনী মোহিনী বশীকরণ সঠিকভাবে এবং আপনাদের যেই লক্ষ্যে আপনি বা যেই উদ্দেশ্যে আপনি করছেন, দেবী ডাকিনীকে তুষ্ট করতে পারলে সেটা অব্যর্থভাবে ফলদায়ক হবে। যোগ দ্বারা যোগ নিদ্রার কপাট ভঞ্জন হতেই এবং সেইটাকে সম্পূর্ণভাবে জাগিয়ে ডাকিনী নাশ ক্রিয়ার মাধ্যমে এই দেবীকে জাগাতে হয়। কারণ যোগ মায়াকে মহাযোগীর সদাশিবের সাথে অজ্ঞাচক্রে মিলিত করার জন্য দরকারি ধারক শক্তি হলেন দেবী ডাকিনী। তিনি বীজ ভেদে শাকিনী, লাকিনী কিংবা রাকিনী হন। মূলাধার থেকে আজ্ঞা অবধি পঞ্চকাশে সীতা তারার তিনি ধারক। ডাকিনী ও দেবী যোগিনী থেকে পৃথক নন। যোগিনী যে 64 যোগিনী আছেন, তাদের সঙ্গে ডাকিনীকে সম্যক ধরা হয়। তিনি ক্ষেত্রপাল, অঙ্গ, স্বরাঙ্গ, দেবী দেবতার যোগের গুরু। ডাকিনী ক্ষেত্রের পরেই যোগিনী ক্ষেত্রে শুরু হয়।
দেবী যোগিনীদের জাগাতে গেলে আগে দেবী ডাকিনীকে জাগাতে হন এবং তার আশীর্বাদ নিতে হন। রুদ্রজামাল, জয়দ্রোজ্জামাল, ডাকিনী আর কঙ্কালী মালিনী তন্ত্রে আমরা ডাকিনীর সঠিক প্রয়োগ পাই। তিনি সর্বদা দিবঙ্গরী অবস্থায় আছেন, হাতে কপ্পরের পানপাত্র আর খাঁড়া, বাঁ পা এগিয়ে আছেন মূলাধারে আর অন্য চক্রে ডান পা এগিয়ে। তিনি প্রেতলোকের অধীশ্বরী মা চামুণ্ডার প্রধান অঙ্গ দেবতা। তিনি দেবী ছিন্নার ইরা নারী থেকে পুষ্ট হচ্ছেন, তাই দেবীর আবাস তথা বিচরণভূমি প্রেতলোক, চন্দ্রলোক। প্রেতলোকে চামুণ্ডা ভূমি এমন করে সজ্জিত যে প্রথমে অধিষ্ঠান করেছেন ডাকিনী, তারপরে মহাপ্রেতরূপী সদাশিব, তার উপর দেবী স্বয়ং, আর দেবীর মহাশূলে বা যমশূলে আছেন হাকিনী দেবী। দেবী ডাকিনী কোনো অপদেবী বা উপবিদ্যা নন, আবার একটা সম্পূর্ণ পূজিত দেবী তিনি স্বয়ং যোগ নিদ্রা। তিনি সকল মহাশক্তির অঙ্গবিদ্যারূপে আছেন। একমাত্র মুন্ডা সম্প্রদায়ের মধ্যেই ডাকিনীকে আবাহন করার অতি ভয়ঙ্কর কৌশলটি আছে, যেই কৌশলে সবথেকে ভালোভাবে দেবী ডাকিনী জাগ্রত হন। দেবীকে শ্মশানকালী পূজার আগে জাগানো অবশ্যই দরকার, তাহলে মা শ্মশানকালী সবথেকে বেশি সন্তুষ্ট হন এবং আপনার পূজা সম্পূর্ণরূপে সাকসেস হয়। এছাড়া তন্ত্রশাস্ত্রে উচ্চাটন এবং মারণ বিদ্যায় দেবী ডাকিনীর সবথেকে ভালো প্রয়োগ আছে। ষটকর্ম ক্রিয়ার মধ্যে বশীকরণ, উচ্চাটন এবং মারণ ক্রিয়ায় দেবীর সবথেকে বেশি প্রয়োগ দেখা যায়। ডাকিনী পরাডাকিনী হয়ে পরম জ্ঞান ধরে আছেন দেবী ছিন্নমস্তার সোমতত্ত্বের সাথে আছেন তিনি। আর দেবী ভৈরবীর বিশালধর্মী অগ্নি তেজতত্ত্বার সাথে ডাকিনী সবসময় বিরাজ করেন। আবার ডাকিনী হলে এমন দেবী যে ধারক থেকে সংগ্রাহক, মানে আপনার শুভ কাজেও তার অবশ্যই অবদান থাকবে। তাই আপনাকে যদি দশমহাবিদ্যায় পারদর্শী হতে হয়, দেবী ডাকিনীকে আপনাকে সর্বদা তুষ্ট করে তার আশীর্বাদ নিতে হবে। এবং আপনার সবথেকে ভালো এর প্রয়োগ দেখা যায় আপনার তন্ত্রের বশীকরণ বিদ্যায়। এবং বশীকরণ কাজে দেবী ডাকিনী যদি তুষ্ট হন, তাহলে আপনার কাজ অবশ্যই হবে এবং সেই কাজ কেউ খণ্ডিত করতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন। জয় মাতা।